এটা আমাদের সঙ্গে কি হয়ে গেল? সারাদিন ঘোরাঘুরির পর চলে গেলাম বাড়ির পাশে এক কালী পুজো বাড়িতে। আমি পৌঁছে গেছিলাম অনেক আগে, কিন্তু ভিডিও করতে হয়ে গেল একটু লেট, কারণ ওই বাড়ির কাকা কোনো অনুষ্ঠান হলে খাবার দেওয়ার কথা আমাদের বলে। আর আমাদের সব গ্রামের ছেলেরা মিলে আমরা চলে যাই ওই বাড়িতে খাবার, আর খাবার দিতে দিতে আমরা খুব আনন্দও করি। এই যে আমার কাকা হয়, কাকা তুলে দিচ্ছিল রাইস। কাকা কিন্তু আমাদের খুব মজার একটা মানুষ। আবার ওইদিকে ছিল একটা ভাড়ার ঘর। ভাড়ার ঘর মানে আমরা যেখানে খাবার রাখি সেটাকে ভাড়ার ঘর বলা হয়। ভাড়ার ঘর থেকে আমাদের তুলে দিচ্ছিল খিচুড়ি আর আলুর দম, আর আমরা এদিকে সবাই মিলে হাতে হাতে সবাইকে খাবার দিচ্ছিলাম। খাবার দিতে গিয়ে আমাদের অবস্থা কি হলো, গরমে আর থাকতেই পারছি। আমাদের সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে আমাদের অবস্থাটা কতটা খারাপ হয়ে, কিন্তু কষ্ট হলেও কি, তার মধ্যে ছিল অনেক আনন্দ আর অনেক আড্ডা। সত্যি বলতে এইসব দিনগুলো সবসময় ফিরে পাওয়া যায়। একটু রেস্ট নিয়ে আবার শুরু করে দিলাম খাবার দেওয়া। আবার এদিকে গত এসে আমাকে বললো, দাদা তোর অবস্থা তো খুবই খারাপ হয়েছে। আমি ওকে বলছিলাম অনেক মানুষের ভিড়, এখন বসলে হবে না। অনেকে দাঁড়িয়ে আছে, এখন তারা তো প্রসাদ তো নেবে, তাদের তো প্রসাদ তো দিতে হবে। সেটাও বলে আবার বেরিয়ে পড়লাম খাবার দিতে। আজকে পুজো বাড়িতে প্রসাদ ছিল 1 চামচ করে খিচুড়ি, আর তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। আরও হ্যাঁ, আমিও যেন ক্যাটারিং এর কাজ করতাম। এখন তোমরাও আমাকে আবার ক্যাটারিং বলো। আরে হ্যাঁ, তোমাদের দেখতে চাই তোমরা আমাকে আর কত কিছু বলতে পারো। আমি শোনার জন্য অপেক্ষায় আছি, দেখবো তোমরা আর কত নাম দাও। নাম দিতে দিতে আমি ভাবছি তোমাদের লিখতে সকাল থেকে বিকাল না হয়ে যায়। তো ছাড়ো এসব কথা, এসব কথার বলে লাভ নেই। তোমাদের পুজোগুলো কেমন কাটছে সেটা একটু বলো আমাকে। আমি তো আজ পুজোর দিন খুবই আনন্দ করলাম, কিন্তু আজকে আমার অনুষ্ঠান বাড়িতে একটা জিনিসে ভালো লাগলো, যাদের আমি চিনি না তারা আমাকে অনেকেই চিনতে পেরেছে। তাদের ব্যবহারে বা তাদের ভালোবাসায় আমি অনেকটা খুশি হয়েছি। আজ আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি একটা ভিডিও পোস্ট করলে 50K প্লাস ভিউজ চলে যায়, সেখানে আমি কম করে ধরলাম যে 100টা কমেন্ট আমার চলে আসে। 100 কমেন্টের মধ্যে 50 জনা করে ভালো কমেন্ট আর 50 জনা করে খারাপ কমেন্ট। আমি এটা বুঝলাম যে 50,000 ভিউজের মধ্যে যদি কেউ 50 জন খারাপ কমেন্ট করে, তাদের জন্য আমরা মন খারাপ করে থেকে কোনো লাভ, কারণ বাজার থেকে চাল কিনতে গেলেও সেই চালের মধ্যে কাগজ। আর 50,000 মানুষের মধ্যে যদি ওই 50 জন আমাদের খারাপ কমেন্ট করে, তাতেই আমাদের কোনো দুঃখ নেই। বাকি 39,000 মানুষ তো আমাদের ভালো আসছে, তো ওইটাতেই আমরা অনেকটাই খুশি। আর সব জায়গায় এরকম কিছু কিছু মানুষ থাকবেই, তো কারোর খুদ ধরবে, কাউকে পছন্দ হবে না, তো ওটা দেখে কোনো লাভই নেই। এদের কাজই ওই, খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, এগুলোই করে বেড়াবে। তো ছাড়ো এসব কথা। আমরা এদিকে খাওয়া দাওয়া করে এতটা কষ্ট হয়ে গেছিল যে তারপর না থাকতে পারে বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিলাম।